তো বন্ধুরা, সবাইকে আজকের এই টাইটেল দেখে সবাই বুঝতেই পারছো যে ক্যান্ডেলস্টিকের ট্রিপল ক্যান্ডেলস্টিক, ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার, হ্যাঁ না? তো আমরা দেখব ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের পাওয়ার কীরকম, কীভাবে এগুলো কাজ করে, কখন কাজ করে, কখন এগুলো হলে সবথেকে ভালো কাজ করে। তো আমরা এগুলোই দেখি, ঠিক আছে? তো আমরা আগে দেখে নিই কোনটাকে ইভিনিং স্টার বলে আর কোনটাকে মর্নিং স্টার বলে। তো স্ক্রিনে দেখাই যাচ্ছে ইভিনিং স্টার। ফার্স্ট বাইং ক্যান্ডেল মতলব গ্রিন, নেক্সট হচ্ছে দোজি ক্যান্ডেল। এটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, হ্যামারের আগের ভিডিও যেটা করলাম সেটাতে দেওয়া আছে যে দোজি কী কারণে হয়। দোজি সাধারণত কখন হয়? দোজি হয় যখন মার্কেট নিউট্রাল পজিশনে হয়। যখন মার্কেট নিউট্রাল পজিশনে, যখন বাই সেল উভয় সমান সমান থাকে, তখন দোজি ক্যান্ডেল সাধারণত তৈরি হয়, তাই তো? তো ডোজি ক্যান্ডেলটা কীরকম হয়? নর্মালি এরকম তৈরি হয় ক্যান্ডেলটা। কালার যে কোনো কিছু হতে পারে, লাইক হ্যাঁ না? তো ডোজি ক্যান্ডেল হতে পারে। তো আজকে আমরা দেখব ডোজি টপিক। যারা ভিডিও দেখোনি তারা দেখে নাও, আই বাটনে দেওয়া থাকবে। হ্যামারের সাথে ডোজি দেওয়া আছে ফার্স্ট ভিডিও। তো আমরা ফার্স্ট দেখছি যে এখান থেকে গ্রিন ক্যান্ডেল গেছে, দেন একটা দোজি, দেন একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে কি ইভিনিং স্টার। ইভিনিং স্টার কি? ইভিনিং স্টার হলে কি হয়, সাধারণত মার্কেট আপে যাচ্ছে, আপ থেকে যখন ইভিনিং স্টার যদি এখানে হতে দেখা যায় এরকম পজিশনে, তাহলে এখান থেকে ডাউন হয়। এরকম পজিশন বলতে এটা কোন পজিশনে বোঝা যাচ্ছে? এটা হচ্ছে রেজিস্ট্যান্সে যদি আমরা ইভিনিং স্টার দেখতে পাই, তাহলে সেখান থেকে মার্কেট রিভার্স হবে। আপ ট্রেন্ডে যদি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিভার্স হয়ে যাবে। সেম মর্নিং স্টার কী আছে? রেড, দেন দোজি, মানে ফার্স্ট এটা কি হলো সেলিং, দেন এখানে কি হলো নিউট্রাল, মানে এখানে বাইং সেলিং সমান সমান হয়ে গেছে, দেন এখানে বাইং। তাহলে এখানে কি হলো? রিভার্স হলো। যখন এটা রিভার্স হলো তখন আমাদেরও এখানে গিরগিটির মতো রং পাল্টাতে হবে, আমাদেরও রিভার্স হয়ে যেতে হবে। ওকে, তো এটা হচ্ছে মর্নিং স্টার, এটার স্ট্রেংথ বুলিশ। তো এখান থেকে মার্কেট রিভার্স। এটা কোথায় হতে হবে? এটা হতে হবে হচ্ছে সাপোর্টে, ঠিক আছে? মার্কেটের ট্রেন্ড ডাউন, এটা হচ্ছিল সাপোর্টে যদি মর্নিং স্টার এখানে হয়, তাহলে এখান থেকে মার্কেট রিভার্স। ওকে, তো মার্কেটে ইভিনিং স্টার মর্নিং স্টার অনেকভাবে তৈরি হয়। কোনটা পাওয়ারফুল বেশি, কোনটা পাওয়ারফুল কম, আমরা এটা বুঝবো কী করে? ওকে, তো আমাদেরকে দেখতে হবে যে কোনটা পাওয়ারফুল। ওকে, আর কিভাবে আমরা বুঝবো? চার্টে যাই, চার্টে সব থেকে ভালো বোঝাতে পারবো। তো এই যে লোকেশানটা আছে, এই যে লোকেশানটা, এক মিনিট, এই যে লোকেশানটা আছে, এই লোকেশানটা থেকে মার্কেট কিন্তু রিভার্স হয়ে গেল। রিজনটা কি আছে? এখানেও লাইক একটা মর্নিং স্টার হয়েছে, কিন্তু এটা এখান থেকে কিন্তু কাজে দেয়নি, কিন্তু এটা এখান থেকে দেওয়ার রিজনটা কি আছে, তো আমরা সেটা দেখব। তো এখানে কি আছে, ডে, যেখানে ওপেনিং আছে, ডে ওপেনিং, তো সেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়। ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট ধীরে ধীরে আপে যায়, ঠিক আছে? তো মার্কেট এখান থেকে ধীরে ধীরে এখানে আপে যাওয়ার পরে দেন এখান থেকে ফল করার পরে এখানে তৈরি হয় কি মর্নিং স্টার। এটা কি হলো? মর্নিং স্টার হওয়ার পরে এখান থেকে মার্কেট রিভার্স। তাহলে আমরা এখানে কি করে বুঝবো এর স্ট্রেংথ বেশি ছিল? ফার্স্ট অফ এখানে কি ছিল, এখানে যদি আমরা ড্রয়িং করি তাহলে এখানে কি হলো, সাপোর্ট ছিল একটা। প্লেন সাপোর্টে আমার কি তৈরি হয়েছে? মর্নিং স্টারের স্ট্রেংথ কী করে বুঝবো? এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলের যদি আমি এখানে টানি, সব রেজিস্ট্যান্স টানি, তো আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এই রেড ক্যান্ডেলের যেখানে ক্লোজিং আছে তার উপরে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং আছে, তাই তো? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বাইংয়ের পাওয়ার কিন্তু এখানে বেশি আছে, তাই। ওকে, তাহলে এটা আমার একটা সিগন্যাল হলো। দ্বিতীয় সিগন্যাল আমার কি হলো? যেখানে আমার সাপোর্টে আছে। তৃতীয় সিগন্যাল কি আছে? যে দোজিটা তৈরি হয়েছে এটা হচ্ছে গ্রিন কালারের,
আর এটা হচ্ছে লং লেগ দোজি। এই দোজিটার নাম হচ্ছে লং লেগ দোজি। লং লেগ দোজিতে কী হয় মার্কেটে, লং লেগ দোজি, লং লেগ দোজিতে মার্কেটে কী হয়, মার্কেটের লং লেগ দোজিতে এখানে যদি ক্লোজিং দেয় তাহলে কি মার্কেটে এখান থেকে সেলিং প্রেশার দিয়েছিল, সেলিং প্রেশার হওয়ার পরে মার্কেট এখানে কি ক্লোজিং দিয়েছে, তার মানে বাইং প্রেশার এখানে ক্লোজিং হয়েছে। আর এখানে আমার উইকটা কম আছে, এখানে উইকটা আমার বেশি আছে, তার মানে বাইং উইক আমার বেশি আছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে বাইংটা অ্যাকচুয়ালি এখানে বেশি আছে, সেলিংটা এখানে কম আছে। দেন তারপরে কি হচ্ছে গ্রিন ক্যান্ডেল, তাহলে আমি এখান থেকে ফুল কনফার্মেশন পেয়ে যাচ্ছি যে এটা কিন্তু বাইংয়ের দিকে এগোচ্ছে। ওকে, তো আমরা এইভাবে করে মর্নিং স্টারের পাওয়ার কীভাবে চিনব এটা কিন্তু আমরা বুঝলাম। ওকে, তো সেম টু সেম এটা যদি ইভিনিং স্টারের ক্ষেত্রেও সেম হয়, ওকে, তো ইভিনিং স্টারের ক্ষেত্রেও সেম, কিন্তু ওটাকে তৈরি হতে হবে কোথায়, রেজিস্ট্যান্স জোনে। রেজিস্ট্যান্স কোথায়, এই টপ এরকম জায়গায়। ওকে, এই যে এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কী হয়েছে, মার্কেট আপ ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে যাওয়ার সময় এখানে কী তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে একটা মর্নিং স্টার, কিন্তু এটা কী হয়েছে, কাজ হয়েছে না, কাজ হয়নি, তারপর এখান থেকে ফল হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে ফল হয়ে গেছে, এখান থেকে একটা সাপোর্ট ছিল, এটা সাপোর্ট ব্রেক করেছে, সাপোর্ট ব্রেক হওয়ার পর এটা রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে ফল। ওকে, রিজন, প্রত্যেকটা কিছুতে রিজন থাকবে, মার্কেট কিন্তু কাউকে সিগন্যাল না দিয়ে মার্কেট এদিক ওদিক যাবে না। যদি বাই চান্স এদিক ওদিক চলেও যায় তাহলে ওটা কিন্তু তুরন্ত মানে সঙ্গে সঙ্গে ওটা কিন্তু রিকভারি করে দেয়। ওকে, মার্কেট হুট করে পড়েও যায় না, হুট করে উঠেও যায় না, রিজন থাকে। ভুল আমাদের হয়, ভুল আমাদেরকে যদি আমরা পাখির চোখে দেখি তবেই আমরা একমাত্র স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো, অপশন ট্রেডিং করতে পারবো। ওকে, তো আমরা দেখে নিলাম যে মর্নিং স্টারের কীভাবে পাওয়ার, কীভাবে কাজ করে না করে আমরা দেখে নিলাম। এবার চলুন ইভিনিং স্টার, সেম জিনিস বাস উল্টো করে দিই। ঠিক আছে, এই যে আমার ইভিনিং স্টার। ওকে, এখানে একটা লজিক আছে, অন্য ধরনের লজিক, সেই লজিকটা কী সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা দোজি নয়। ওকে, এই ক্যান্ডেলটা দোজি নয়, তো এটাও কিন্তু ইভিনিং স্টার, এটাও কিন্তু ইভিনিং স্টারই বলবো। ওকে, কিন্তু এটা একটা অন্য একটা লজিক আছে, আমি একটু এটা বড় করে নিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, ওকে, তো আগের ভিডিওতে আমি একটা জিনিস দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, হ্যাঙ্গিং ম্যান। ওকে, হ্যাঙ্গিং ম্যান, সরি এক মিনিট, হ্যাঙ্গিং ম্যান এটা এরকম হয়। ওকে, কোথায় বলে এটা ভালো কাজ করে, তাও বলেছিলাম যে মার্কেট যদি রেজিস্ট্যান্সে কাজ করে, রেজিস্ট্যান্সের যে কাছে যায় তাহলে এখান থেকে মার্কেট রিভার্স হয়। ওকে, তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে কিছু আছে, সেটা আগে আমরা একবার চেক করে নেব। ওকে, তো এখানে রেজিস্ট্যান্স কি আছে কি নেই, অবশ্যই এখানে রেজিস্ট্যান্স আছে, যেহেতু এখান থেকে কাজ করেছে অবশ্যই এখানে রেজিস্ট্যান্স আছে। দেখা যাচ্ছে এখানে রেজিস্ট্যান্স রয়েছে, একটা প্রপার একটা রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, তাহলে আমার এখানে যখন রেজিস্ট্যান্স রয়েছে তাহলে আমার রেজিস্ট্যান্স এখানে দুটো জিনিস একসাথে হচ্ছে, কনফার্মেশন আমার হাই। ওকে, আমার এখানে কনফার্মেশন হাই, কীরকমভাবে হাই, তো আমরা এখানে একবার এটাকে ডিলিট করে নিই, যেহেতু আমরা দেখে নিয়েছি এখানে রেজিস্ট্যান্স আছে, সো আমি বোঝানোর জন্য আমি দেখালাম। তো এখানে কী করেছে মার্কেট, ফার্স্ট গ্রিন ক্যান্ডেল, নেক্সট এখানে একটা দোজি টাইপের ক্যান্ডেল, কিন্তু এটা দোজি নয়, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, কালার ডাজ নট ম্যাটার, আমি এটা বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, যারা দেখেনি তারা আই বাটনে আগে লিঙ্ক দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে চেক করে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে সেম, যেমন মর্নিং স্টারে যেরকম ছিল ঠিক তেমন মার্কেটে গ্রিন ক্যান্ডেলের ঠিক নিচে যখন ক্লোজিং দিচ্ছে তখন আমরা একটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল আমরা এখানে বুঝতে পারছি। ওকে, মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। ওকে, তো মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল আমরা কী করে বুঝলাম, যে গ্রিন ক্যান্ডেল আমার এখানে ক্লোজ, রেড ক্যান্ডেল তার নিচে ক্লোজ, মানে এখানে বাইং যেভাবে এসেছিল সেলিং কিন্তু তার থেকে বেশি আছে। যেহেতু আমি ইভিনিং স্টার বোঝাচ্ছি সেহেতু আমি ইভিনিং স্টারটাই বোঝাচ্ছি। হ্যাঙ্গিং ম্যান যেটা আছে, হ্যাঙ্গিং ম্যানটা দেখতে হলে আগের ভিডিও দেখে নেবেন। হ্যাঙ্গিং ম্যান রয়েছে, হ্যাঙ্গিং ম্যান যেটা রয়েছে সেটা আমার বিয়ারিশ সিগন্যালই দিচ্ছে, নেক্সট আমার এটা ইভিনিং স্টারে পরিণত হয়েছে, তো আমি এখানে ডবল কনফার্মেশন পেয়ে যাচ্ছি। তো মার্কেট যেরকম উপরে গেছে ঠিক তেমনই নিচে এসছে, রিজন কিন্তু মার্কেটে দিয়েছে, এখানে কিন্তু কোনো রকম রিজন ছাড়া মার্কেট কিন্তু কাজ করেনি। ওকে, কেউ যদি বলে মার্কেট হুট করে উপরে উঠে গেছিলো, ডাউন চলে এসেছে হুট করে, আমার লস হয়ে গেছে অনেক, রিজন আছে ভাই, দেখো এখানে রিজন রয়েছে, এখানে ইভিনিং স্টার প্লাস এখানে হ্যাঙ্গিং ম্যান দুটো রয়েছে, প্লাস এখানে রেজিস্ট্যান্স জোন রয়েছে।
ওকে, তো রেজিস্ট্যান্স জোনে যদি আমরা ইভিনিং স্টার হয় তাহলে মার্কেট ওখান থেকে রিভার্স বা ফল করবে। ওকে, কিন্তু সব সময় এটা কাজ করে না, কখনো কখনো মার্কেটে বাইং স্ট্রেংথ থাকে। সেম ওটা মর্নিং স্টারের ক্ষেত্রেও সেম। তো মার্কেটে যখনই আমরা বাইং বা সেলিং করব তখন আমরা প্রপার স্টপ লস লাগিয়ে রাখবো। যখন আমরা এটা দেখলাম আমার কনফার্মেশন এখানে রয়েছে, আমি এখান থেকে পুট বাই করব বা সেল করব। ওকে, আর আমার এসএল কিন্তু এখানে আমি রেখে দেবো। এসএল ছাড়া আমি কাজ করবো না। রিস্ক রেওয়ার্ড কিন্তু সব